প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং এটা হচ্ছে ভেক্টরের পার্ট 12, যেখানে আমরা একটি স্কেলার ও একটি ভেক্টরের গুণফল এবং দুটি ভেক্টরের গুণফল সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সেটা অনেক সহজ এবং মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এবং আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে একটি স্কেলার ও ভেক্টরের গুণফল বা প্রোডাক্ট অফ এ স্কেলার এন্ড ভেক্টর। দাদা, আচ্ছা, স্কেলার রাশি কাকে বলা হয়? যে রাশির মান আছে, কোন দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় একটি স্কেলার রাশি বা সংক্ষেপে স্কেলার। আবার যে রাশির মান এবং অভিমুখ বা দিক দুটোই আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি বা সংক্ষেপে ভেক্টর। এই সম্পর্কে আমরা ক্লাস 9-10 থেকে জেনে জেনে আসছি, কোনো প্রবলেম আমাদের নেই কিন্তু। হ্যাঁ দাদা, আবার আমরা ক্লাস 11 এর যে প্রথম চ্যাপ্টার ছিল সেখানে তো পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি? যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, তাকে বলা হয় একটি স্কেলার রাশি বা স্কেলার। আবার যে রাশির মান আছে এবং সাথে একটি দিকও আছে, তাকে বলা হয় একটি ভেক্টর রাশি বা ভেক্টর। তাহলে এবার তুমি একটা কথা বলো, আমরা এখন যদি আমাদের একটি স্কেলারের সঙ্গে আমরা একটি ভেক্টরকে গুণ করে দিই, তাহলে আমাদের যে গুণফল সেটা একটি স্কেলার রাশি হবে নাকি একটি ভেক্টর রাশি হবে? আরে ইয়াদ করো যারা, বহুত মজা হ্যায়। একদম সহজ জিনিস ভাই, একদম ঠান্ডা মাথায় ভাবে নিয়ে উত্তরটা আমাকে দাও। আমি কিন্তু 5 সেকেন্ড গুনছি। 1 2 3 4 5, খেলা শেষ। আরে একদম সহজ। কি হচ্ছে দেখো, আমাদের এই যে স্কেলার আসে, তার শুধুমাত্র কি আছে? মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। তাহলে হচ্ছে কি আমাদের মান। আর মান মানে কি? মান মানে কি একটা, যে কোনো একটা আমরা নিয়েছি, মনে করো ভর হচ্ছে, তো ভর কি? ভর হচ্ছে একটা স্কেলার রাশি, মানে ভর হচ্ছে একটা স্কেলার। তাহলে বলতে পারে কি 5 গ্রাম, ঠিক কিনা? একদম ঠিক। আবার আমাদের যে ভেক্টর আছে, তার কি আছে? মানও আছে, আবার দিকও আছে। তাহলে বলো তো একটা ভেক্টর রাশির উদাহরণ। তখন তুমি বলবে বেগ। আর বেগ কি হয়? বেগের একটা দিকও আছে এবং একটা মানও আছে। তাহলে এখন বললাম কি, যে পূর্ব দিকে 10 মিটার/সেকেন্ড আমাদের হচ্ছে বেগ, ঠিক আছে? তো এবার আমরা যদি আমাদের এই 5 গ্রাম এবং পূর্ব দিকে 10 মিটার/সেকেন্ড আমরা গুণ করি, তাহলে আমরা আমাদের এই মানের যে গুণ সেটা তো আমরা পাবো এখানে, যেটা হবে কত আমাদের? কত হবে? 5 × 10 = 50, 50 গ্রাম ইন্টু মিটার/সেকেন্ড, হবে কিনা? একদম ঠিক। আর এর দিকটাও যেটা আছে, সেই দিকটাও তো গুণ হবে। তাহলে কি হবে এখানে? পূর্ব দিকে বলতে পারি, থাকবে এটা। একদম ঠিক। জানি মাথায় একটু কনফিউশন সৃষ্টি হচ্ছে, আবার বলছি দেখো, একদম সহজ জিনিস। জাস্ট রিল্যাক্স তো করো মেরে ভাই, আবি তো পিকচার বাকি হ্যাঁ। কারণ কি, ক্লাসটা তো এই শুরু হয়েছে। হ্যাঁ, একদম ভেতর থেকে ক্লিয়ার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। একদম সহজ জিনিস। কি হচ্ছে দেখো, আমাদের স্কেলারের শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, ঠিক আছে? তো মানের সঙ্গে আমাদের যে ভেক্টর আছে, তার মানও আছে, আবার দিকও আছে। মানে কি? দিকও আছে, আবার কি আছে? আমাদের মানও আছে। তো এখানে আমরা যখন এই মান কি আছে, এর শুধুমাত্র মান আর দিক মান দুটোই আছে, এইরকম যদি আমরা দুটো রাশিকে আমরা গুণ করি, তাহলে কি আসবে? এখানে আমাদের যে মানটা আসবে না,
গুণফলটা আসবে, গুণফলটা কি, গুণফলটা আমাদের কিন্তু মানটা পাবো আমরা, আর আমাদের দিকটাও পাবো। আর আমাদের যে রাশির মান আর দিক দুটোই আছে তাকে আমরা কি বলতে পারি মেরে ভাই? তাকেই তো বলতে পারি না ভেক্টর রাশি। ঢুকলো মাথায়? আবার বলছি, এইবার যদি মাথার মধ্যে না প্রবেশ করে তাহলে আমি কথা দিচ্ছি পরের লেকচারটা আর আনবো নাই। ওকে, তো শুনো ধ্যান দিয়ে কি হচ্ছে ব্যাপারটা শুনো। আমাদের যে স্কেলার আছে সেই স্কেলারের শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। মানে আমাদের স্কেলারের শুধুমাত্র মান আছে এবং একটি ভেক্টরের মান আর দিক দুটোই আছে। তার জন্য যখনই আমরা একটি স্কেলারের এবং একটি ভেক্টরকে অর্থাৎ একটি স্কেলার রাশির সঙ্গে যখন আমরা একটি ভেক্টর রাশি বা একটি ভেক্টরকে আমরা গুণ করি, তখন আমাদের যে গুণফলটা আছে সেই গুণফলটাই আমরা দিকও পাই আর মানও পাই। আর দিক আর মান যে রাশি থাকে তাকে বলা হয় একটি ভেক্টর রাশি। মানে এখন আমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি আর বলতেও পারি এটা যে আমরা যদি একটা স্কেলার রাশির সঙ্গে একটি ভেক্টর রাশি গুণ করি তাহলে আমাদের যে গুণফলটা আছে সেটা হয় একটি ভেক্টর রাশি। বলো, বা একটি ভেক্টর, এটা আমরা বলতে পারি কিনা নিশ্চিন্তে ঠান্ডা মাথায় বলো। যে কোনো সিচুয়েশনে যখনই আমরা একটি স্কেলার রাশির সঙ্গে একটি ভেক্টর রাশি বা একটি স্কেলারের সঙ্গে একটি ভেক্টরকে আমরা গুণ করব, তখন তাদের যে গুণফলটা আমরা পাবো সেটা সব সময় একটি ভেক্টর রাশি হবে। কি করে হচ্ছে সেই সম্পর্কে বোঝালাম। আশা করি আর কোনো রকম ডাউট তোমাদের মধ্যে নেই। যদি কোনো রকম ডাউট থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। আর পিকচার अभी भी বাকি है मेरे ভাই। তো ক্লাসটা স্কিপ না করে দেখতে থাকো এবং কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় ডাউট হচ্ছে অবশ্যই খাতায় নোট করে রাখো। তোমরা কমেন্ট আমাকে জানাও, বা আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা কমেন্ট আমাকে জানাতে পারো। আমি তোমাকে সেখানেও পার্সোনালি গাইড করবো মেরে ভাই। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তোমাদের ফ্রেন্ডসটা। চিন্তার কোনো কারণ কিন্তু এখানে আমাদের নেই। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যে রাশির মান আছে কোনো দিক নেই তাকে বলা হয় একটি স্কেলার, এবং যে রাশির মান আর দিক দুটোই আছে তাকে বলা একটি ভেক্টর রাশি বা সংক্ষেপে ভেক্টর। এরপর যখনই আমরা একটি স্কেলার এবং একটি ভেক্টরকে আমরা গুণ করছি তখন তাদের যে গুণফল আসছে সেটা কিন্তু সবসময় আমাদের কি আসবে, ভেক্টর রাশি আসবে। আর কোনো প্রবলেম আশা করি নাই। তাহলে একটি স্কেলার ও একটি ভেক্টরের যে গুণফল সেটি হয় আমাদের একটি ভেক্টর দাদা। এই সম্পর্কে कोई भी हमारा प्रॉब्लम नहीं है, ঠিক কিনা? চলো এরপর কয়েকটা পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক, ঠিক আছে? আরে চালিয়ে মেরা ভাই। তো পয়েন্ট নাম্বার 1, আরে রিস্ক নয়, একদম সহজ জিনিস, ঠিক আছে? জাস্ট একদম সহজ জিনিস, মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো আমি বাস্তবে কি বলতে চাইছি। ওকে, আরে ওকে ওকে ওকে। তো দেখো ভাই, আমরা কি করি, আমরা সবাই জানি একটি স্কেলার রাশির সঙ্গে যখনই আমরা একটি ভেক্টর রাশি গুণ করে দিই তখন তার যে গুণফলটা আসে সেই গুণফলটা কি হয়, সেই গুণফলটা হয় আমাদের কিন্তু একটি ভেক্টর রাশি। কারণ তার মান আর দিক দুটাই থাকে, আর যে রাশির মান আর দিক দুটাই থাকে থাইয়া তাকে বলা হয় একটি ভেক্টর রাশি। এই সম্পর্কে কোনো তো প্রবলেম আমাদের নেই। আরে আমরা ব্রিলিয়েন্ট ভাই। আরে দাদা দাদা, ওকে। তো চলিয়ে দেখতে हैं भाई क्या होता है। তাহলে দেখতে পেলাম যে একটি স্কেলারের সঙ্গে যখনই আমরা একটি ভেক্টরকে গুণ করি তখন আমাদের যে গুণফলটা পাই সেটা হচ্ছে একটি ভেক্টর। তাহলে এখানে পয়েন্ট নম্বর 1 আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য বলতে পারি দুই একটা কথা। সেই দুই একটা পয়েন্ট সম্পর্কে আমরা এবার একটু তাতা থাইয়া করে জেনে নেব। ওকে, চালিয়ে দেখতে हैं। তো পয়েন্ট নাম্বার 1, আমরা যখনই একটা স্কেলার, ঠিক আছে, একটা স্কেলারের মান এবং আমাদের ভেক্টরের মানকে আমরা গুণ করি তখন আমাদের যে প্রোডাক্টটা আসে, আমাদের যে গুণফলটা আসে সেই গুণফলটা আমাদের কিন্তু
যে দিকটা আছে এই ভেক্টরের, সেই ভেক্টরটার দিকটার বিপরীত দিকও হতে পারে, আবার এই ভেক্টরটা যেদিকে আছে সেই ভেক্টরটার দিকও হতে পারে। তো সেই সম্পর্কে এবার আমি বোঝাবো। ওকে, একদম ঠান্ডা মাথায় কিন্তু থাকো। আর কি বললাম সেটা আশা করি মাথার মধ্যে গেছে। আবার বলছি দেখো, আমরা যখনই একটি স্কেলার এবং একটি ভেক্টর গুণ করি তখন আমরা আমাদের যে গুণফল বা প্রোডাক্টটা পাই সেটা হয় একটি কি ভেক্টর। এবার আমাদের এই ভেক্টরটা যদি পূর্ব দিকে থাকে তাহলে এই ভেক্টরটা আমাদের পূর্ব দিকে হবে কেউ, আবার কখনো কখনো নাও হতে পারে, উল্টা দিকে হতে পারে। পূর্ব ঠিক আছে, পূর্ব পশ্চিম আছে না, তাহলে কখনো কখনো এটা পশ্চিম দিকে হয়। বুঝতে পারলে? তাহলে কোন কন্ডিশনে আমাদের এই ভেক্টরের দিক আর এই গুণফলটা সেই ভেক্টরটার দিকটা সিমিলার হয়, একই দিকে হয়, আর কোন সময় বা কোন কন্ডিশনে আমাদের এই ভেক্টরটা আর এই গুণফল ভেক্টরটি প্রোডাক্টটি যে ফলটা আমরা পাচ্ছি ভেক্টরটা তার দিকটা বিপরীত হবে, সেই সম্পর্কে এবার দুটা কথা বলছি, পরিষ্কার করে জানো। তো আবার বলছি মেরে ভাই, এইবারে আমরা বলছি আসল মার্কেটে। আশা করি আমি কি বলতে চাইলাম সেটা মাথার মধ্যে প্রবেশটা করলো, করলো তো? আরে করেছে, করবে না কেন? তো দেখো ভাই, আমরা পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে আমরা যখনই একটা স্কেলারের সাথে একটা স্কেলারের মান নিয়েছি, তো বলো তো একটা স্কেলার রাশির মান বলো, একটা স্কেলার রাশির নাম বলো, কি আসবে আমাদের? কিন্তু স্কেলার রাশি যেটা আসবে সেটা হচ্ছে কি আমরা বলতে পারি একটা, হ্যাঁ, একটা কি বলতে পারি, একটা বলতে পারি আমরা ভর। ঠিক তো? ভর, সময় কত আছে, কার্য কত আছে, হ্যাঁ দাদা আছে। তো দেখো ভাই, তো মনে করো আমাদের একটা স্কেলার রাশি নিয়েছি, এবার সেই স্কেলারের সঙ্গে আমরা একটি ভেক্টরকে গুণ করছি, তখন আমাদের যে গুণফলটা বার হয় সেটা ভেক্টর বার হবে অবভিয়াসলি, এটা আমাদের কোনো সম্পর্ক নেই না। তাহলে এখন আমরা একটা স্কেলার নিচ্ছি, এবার সেই স্কেলারের শুধুমাত্র মান আছে। ওকে, তো মনে করো এটা হচ্ছে একটা স্কেলার রাশি এবং তার মান হচ্ছে 5। ঠিক তো? 5। ওকে 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 ওকে। এবং আমরা একটা ভেক্টর রাশি নিচ্ছি, এবার ভেক্টর নিচ্ছি মানে কি তার মানটা তো লিখবোই, সাথে কিন্তু তার দিকটাও লিখতে হবে। তাহলে এখন দিলাম 5 কিন্তু বলে দিলাম যে পূর্ব দিকে আমাদের 5, তাহলে এটা কি ভেক্টর হচ্ছে কিনা? এটা হচ্ছে একটা ভেক্টর, কারণ দিকও আছে আর মানটাও দিয়েছি, পূর্ব দিক আর 5 লিখেছি, মানে মান মান আর দিক দুটোই আছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর। জাস্ট আমরা ধরে নিয়েছি বোঝার জন্য। ওকে, একদম সহজ জিনিস। ঠিক আছে দাদা, এবং এটা হচ্ছে কি এর শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, মানে এটা হচ্ছে একটা স্কেলার। তাহলে এটা স্কেলার এবং একটা ভেক্টরকে আমরা এখন যদি গুণ করি তো আমাদের যেটা আসবে কি আসবে, আমাদের যে গুণফলটা আসবে সেটা আমরা পরিষ্কার বলতে পারি কি যে পূর্ব দিকে কিরে 5 5 25 দাদা। আরে সাবাস 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 সাবাস। ওকে 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 ওকে। এইবার আমরা আরেকটা স্কেলার নিচ্ছি, ওটা নিচ্ছি আমরা -5, এবং আমরা আবার লিখছি আমাদের ভেক্টরটিকে কিরে পূর্ব দিকে আমাদের 5, তাহলে মান আর দিক মানে ভেক্টর এবং এর মান নেই শুধুমাত্র, সেটা -5 নিয়েছি, এটা হচ্ছে আমাদের স্কেলার। সে একটি মান মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, তাতে কি আমরা অপর নিলাম কি প্লাস নিয়েছি, এটাও একটা মান, মাইনাস নিয়েছি এটাও একটা মান, কোনো সমস্যা হওয়ার কথা নেই দাদা ভাইয়া, না দাদা কোনো সমস্যা হওয়ার কথা এখানে নেই। তাহলে এখন যদি আমরা গুণ করি আমাদের এই ভেক্টরটি এবং আমাদের এই স্কেলারটিকে, তখন আমাদের যেটা আসবে মানটা গুণফলটা সেটা কি রে পূর্ব দিকে 5 5 25, কিন্তু এখানে মাইনাস আছে তাই বলতে পারি কি -25। আর -25 মানে কি বলো বলো বলো? একদম নরমাল ব্যাপার। দেখো মেরো ভাই, আমাদের আমরা যখন একটি ধনাত্মক স্কেলার এবং একটি আমরা ধনাত্মক ভেক্টরকে গুণ করছি, তখন আমাদের যে ইয়েটা আসছে, আমাদের যে গুণফলটা আসছে সেটা হচ্ছে কি আমাদের এই ভেক্টরটা যেদিকে দিক
পূর্ব দিকে, সেই গুণফলের ভেক্টরটাও সেই দিকেই দিক, পূর্ব দিকেই, আর এটা ধনাত্মকই আছে। এরপর আমরা যখন একটি ঋণাত্মক স্কেলার কি একটি স্কেলার নিয়েছি যার মানটা হচ্ছে ঋণাত্মক, এবং একটি ঋণাত্মক মানের স্কেলারের সঙ্গে যখন আমরা একটি ভেক্টর গুণ করি, তখন আমাদের যে গুণফলটি বার হয় সেটা ভেক্টর তো হয়, বাট এই ভেক্টরের যে দিকটা পূর্ব দিকে সেটা কিন্তু এদিকে এখন নাই। কি হয়েছে আমাদের, কি হয়েছে, মাইনাস বার হয়েছে। মানে বলতে পারি কি এটা হচ্ছে, এটা কি আমাদের এই ভেক্টরটার পুরাপুরি উল্টো দিকে, বিপরীত দিকে কাজ করে আমাদের এই গুণফল ভেক্টরটা। তাহলে এখানে বলতে পারি আমরা আমাদের পয়েন্ট নাম্বার 1 সেটাও অনেক সহজে। আর তুমি বলো যে আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। আবার বলছি, যখন আমরা একটি স্কেলার এবং একটি ভেক্টরকে গুণ করি, তখন তার যে গুণফল সেটা ভেক্টর তো হয়, বাট সেই ভেক্টরটা যে দিক, আমাদের এই ভেক্টরটা যে দিক, সেই ভেক্টরটা দিকই আমাদের এই ভেক্টরটা হবে নাকি বিপরীত দিকে হবে, সেটা আমাদের এই স্কেলার রাশির মানের উপর ডিপেন্ডেন্ট করছে। আমরা যখন আমাদের এই স্কেলার রাশির মানটা ধনাত্মক নিব, এবং সেই ধনাত্মক স্কেলার রাশির সঙ্গে আমরা যখন আমাদের ভেক্টরকে গুণ করব, তখন আমাদের যে গুণফল ভেক্টরটি আমরা পাবো সেটা কিন্তু আমাদের এই ভেক্টরটার দিক, সেই ভেক্টরটার দিকেই আমাদের হয়ে থাকে। অর্থাৎ দেখো, এটা পূর্ব দিকে আছে, এটা পূর্ব দিকে আসছে। তাহলে বলতে পারি আমরা যখন আমাদের যখন ধনাত্মক একটি স্কেলার দিয়ে আমরা আমাদের একটি ভেক্টর গুণ করি, তখন তার যে গুণফল ভেক্টরটি আমরা প্রোডাক্টটি পাই, তার সেই ভেক্টরটার অভিমুখটা এবং এই ভেক্টরটার অভিমুখ দিকটা কিন্তু সিমিলার হয়, পূর্ব পূর্ব হয়েছে যখন আমরা এটা কি স্কেলারটাকে ধনাত্মক নিয়েছি। এরপর যখন আমরা আমাদের স্কেলার রাশির মানটাকে আমরা ঋণাত্মক নিই, তখন সেই ঋণাত্মক একটি স্কেলার রাশির সঙ্গে আমরা একটি ভেক্টর রাশি গুণ করলে তার যে গুণফল ভেক্টরটি পাওয়া যায়, তার কিন্তু অভিমুখ বা দিকটা আমাদের এই ভেক্টরটার পুরাপুরি বিপরীত দিকে হয়। এটা প্লাসে আছে, এটা মাइनसে আছে, মানে ये पूर्व हो गया तो पूर्व का माइनस क्या होगा बाबू, পশ্চিম দিক होगा, ঠিক কি না? বাস এই ব্যাপারটাই ছিল এখানে বলার। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে, আর কোন রকম ডাউট এখন পর্যন্ত ক্লাসে আমাদের নেই। আর যদি ক্লাসের মধ্যে বিরক্তকর লাগছে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, কারণ যাতে পরে লেকচারটা আর এইরকম বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমি খেয়াল রাখবো, এবং আমরা আরো বেশি মজার সাথে শিখবো। ওকে मेरे भाई, अरे चलिए रुकने का नाम नहीं है, आराम से चलो। বলতে পারি কিনা, পশ্চিম দিকে বলতে পারি তো, পশ্চিম দিকে 25, ঠিক আছে। পূর্বের মাইনাস কি হবে, पश्चिमी है ना, ये पूर्व हो गया। तो पूर्व मतलब प्लस में है, तो पूर्व का माइनस किधर होगा, इधर होगा। और पूर्व का माइनस इधर होगा, मतलब क्या, पश्चिम दिख जा रहा है। ये पूर्व प्लस है तो ये पूर्व माइनस है, तो प्लस पूर्व होता है पूर्व और माइनस पूर्व होता है पश्चिम, ठीक है ना, समझा ना? अरे समझा नहीं तो कोई बात नहीं है, अभी भी पिक्चर बाकी है मेरा भाई। तो ये हो गया हमारा पॉइंट नंबर 1। अब चलते हैं हमारा পয়েন্ট নাম্বার 2। যে সম্পর্কে আমরা ভালো করে জানি, তাও আমরা কিন্তু কথা বলবো। যত বেশি কথা বলবো তত বেশি আমরা এক্সপ্লেন করবো আমাদের ক্লাসটাতে, তত বেশি কি আমাদের কনসেপ্টটা আগে পেছে সামনে ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের বড় বড় এক্সাম, অর্থাৎ যে ইন্টারভিউ এক্সামে আমরা যখন বসবো, তখন আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া কিন্তু অত্যন্ত জরুরি একটা কথা। ওকে, तो चलो देखते हैं क्या होता है हालचाल फिर। चलिए चलिए चलिए, तो पॉइंट नंबर हो गया 2। देखो भाई, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমরা যখনই একটি স্কেলার রাশির সঙ্গে একটি ভেক্টর রাশি গুণ করি, তখন আমরা আমাদের যে গুণফলটা পাই সেটা একটি অন্য ভেক্টর রাশি হয়, ঠিক কি না, समझा? হ্যাঁ, আমরা আবার বলছি, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আমরা যখনই একটি স্কেলার রাশির সঙ্গে আমরা একটি ভেক্টর রাশি গুণ করব, তখন আমরা আমাদের যে গুণফলটা পাবো সেই গুণফলটি হবে আমাদের অন্য একটি ভেক্টর রাশি। এটা কিন্তু মাথার মধ্যে রাখো। কিরকম, দেখো, আমাদের এই যে স্কেলার আছে,
তো একটা স্কেলার রাশির নাম বলো। তাহলে একটা স্কেলার রাশির নাম হচ্ছে দাদা ভর, ঠিক বা? একদম ঠিক। একটা স্কেলার রাশি হচ্ছে আমাদের ভর। আরে তো ধোকা মত দে রে মেরে ভাই, ধোকা মত দে মেরে ভাই, ভর আছে। এবং ভরের সঙ্গে আমরা আমাদের একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি বলতে 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 বেগ। ওকে, তাহলে বেগকে যখন আমরা গুণ করছি তখন আমরা আমাদের যে গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে কি রে, ভর ইনটু বেগ, মানে হচ্ছে ভর বেগ। আর এবার একটা কথা বলো, আমরা ক্লাস 9-এ পড়েছি কিনা ভরবেগ কি জিনিস, ঠিক তো? আর এটাও আমরা জানি যে ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে আমরা যখনই একটা ভর স্কেলার রাশির সঙ্গে আমরা আমাদের একটি ভেক্টর রাশি বেগকে গুণ করলাম, তখন আমরা আমাদের যে গুণফলটা পেলাম সেটাও একটা কিন্তু অন্য ভেক্টর রাশি পেলাম। মানে আমাদের ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা আমরা বলতে পারি কিনা, এটা আমরা অন্ধের মতো দেখতে পাচ্ছি কিনা, সেটা কমেন্ট আমাকে জানাও। ওকে, মানে এটা সুইংই বলে দিব, আমরা বলবো না, সুইংই বলে দিব। এটা এটা দেখতে হবে না কোরকম, ঠিক আছে, একদম নরমাল ব্যাপার। ওকে, ঠিক আছে দাদা। তাহলে আমরা একটি স্কেলার রাশির সঙ্গে যখনই আমরা আমাদের একটি ভেক্টর রাশি গুণ করি, তখন আমরা আমাদের যে গুণফল বা প্রোডাক্টটি আমরা পাই সেটা হয় একটা ভেক্টর রাশি এবং এটা অন্য একটি ভেক্টর রাশি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভরবেগ, যেটা হচ্ছে কি অন্য একটা ভেক্টর রাশি। এই সম্পর্কে কোনো সমস্যা না? আরো এক্সাম্পল নিবে? আরে চলো না, আরো দিয়ে একটা নিয়ে নেওয়া যাক। ওকে, আরে চলিয়ে দেখতে হ্যাঁ, আরো সহজ হবে, আরো বেশি মজা হবে। যত বেশি আমরা দেখবো তত বেশি আরো শিখবো। ওকে, চলো ভাই। তাহলে আমরা একটা স্কেলার রাশির আবার নাম বলে থাকি। একটা হচ্ছে কি আমাদের সময়। সময় কি রে, সময়ের শুধুমাত্র মান আছে, খিট 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 করে কি সময়টা পার হয়ে যাচ্ছে। এবার সময়টা পূর্ব দিকে যাচ্ছে নাকি পশ্চিম দিকে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে নাকি অপরে যাচ্ছে, এইটা আমরা কেউ বলতে পারি না। অর্থাৎ কি সময়ের শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ কিন্তু নেই। মানে সময় হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে লাগাও সময়, এই লাগালাম সময়। আবার সময়কে আমরা অর্থাৎ সময়ের সাথে যখনই আমরা আমাদের একটি কি 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 আমাদের একটি ভেক্টর রাশি গুণ করছি, তাহলে ভেক্টর রাশি কি রে, বেগ বটে একটা ভেক্টর রাশি। একদম। তাহলে চলো একটা ভেক্টর রাশি বেগকে গুণ করে দিই। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সময় ইনটু বেগ। তো বলো তো, সময়ের সঙ্গে অর্থাৎ আমরা সময় ইনটু বেগ যখনই করি তখন কি আসে, আমাদের যে আসবে গুণফলটা সেটা আমাদের স্মরণ হবে কিনা? একদম দাদা, এটা আমাদের স্মরণ বা ডিসপ্লেসমেন্ট হবে। এটা আমরা পরিষ্কার বলতে পারি, ঠিক না? আরে সবাই জানি আমরা গাধে, সবাই জানি বেগ মানে কি, বেগ হচ্ছে আমাদের স্মরণ বা সময়, ঠিক তো? একদম ঠিক। তাহলে এখন আমরা বলতে পারি সময়টা নিয়ে কি হয় দিকে, সময় ইনটু বেগ সমান হচ্ছে কি আমাদের সময়। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে আমরা একটি স্কেলার রাশির সঙ্গে আবার যখন আমরা একটি ভেক্টর রাশি গুণ করলাম তখন আমরা যে গুণফলটি পেলাম সেটা হচ্ছে একটি অন্য ভেক্টর রাশি। আর সমান হচ্ছে কি একটা ভেক্টর রাশি হচ্ছে। আর এরকম নয় যে আমাদের দুই একটাতে এরকম আসবে, প্রত্যেকটা এরকম আসবে। ইট ইজ নট কেমিস্ট্রি, ইট ইজ ফিজিক্স ব্রো। আর ফিজিক্স পুরো লজিক্যালি চলে আর পুরো ধাপে ধাপে গেড়া গেড় করে চলে। ফিজিক্স কি বলে, ফিজিক্স মানে পুরো প্র্যাকটিক্যালি দেখা জিনিসটা একদম সহজ জিনিস। আর কেমিস্ট্রি কি, এক্সেপশন, এক্সেপশন। ওকে, তো কি আই থিঙ্ক যে কেমিস্ট্রি নয়, এটা তো কেমিস্ট্রি যখন নয় তখন পাক্কা যতগুলা আমরা স্কেলার রাশি নেব, স্কেলার রাশি একটা নাও এবং সেই স্কেলার রাশির সঙ্গে যখনই আমরা একটি যে কোনো ভেক্টর রাশি গুণ করে দেব তখন আমরা আমাদের যে গুণফলটি পাবো সেটা কিন্তু একটি আমাদের ভেক্টর রাশি হবে। ওকে, अरे चलिए 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 देखते हैं क्या हाल चाल हमारा होता है। তাহলে চলো আমরা এর একটি এক্সাম্পল দেখে নিই। ভর আছে, তো মনে করো ভর হচ্ছে আমাদের 5 গ্রাম।
এবার 5 গ্রাম ভরের সঙ্গে যদি আমরা পূর্ব দিকে, কোন দিকে, পূর্ব দিকে, আরে যেটা ইচ্ছা হয় তোমরা সেটাই নাও, পশ্চিম নাও, উত্তর নাও, আরে যা ইচ্ছা, অপর নাও, নিচে নাও, ওকে। তাহলে 5 গ্রাম ভরের সঙ্গে যখন আমরা পূর্ব দিকে আমাদের 10 মিটার/সেকেন্ড আমরা বেগ গুণ করি, তখন আমাদের যে প্রোডাক্টটা আসবে, কি আসবে রে, প্রোডাক্ট আসবে আমাদের কত, পূর্ব দিকে 5 গ্রাম ইন্টু মিটার/সেকেন্ড। আর ভরবেগ আসবে কিনা, আর যখন আমরা কি হয়, এই যে গুণফলটা এলো সেটা কি 5 গ্রাম ইন্টু মিটার/সেকেন্ড, মানে কি এটা হচ্ছে আমাদের ভরবেগ, নিশ্চয়ই এটা ভরবেগের একক, ঠিক কিনা, ঠিক কি, একদম ঠিক দাদা। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগ। মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি স্কেলার সঙ্গে যখনই আমরা একটি ভেক্টর গুণ করছি, তখন আমাদের যে গুণফলটা আসছে সেটা হচ্ছে আমাদের একটি কি, একটা অন্য একটি ভেক্টর আসছে, ঠিক আছে, একদম ঠিক। আবার যদি আমরা সময়টা বলি, ঠিক আছে, তাহলে সময়টা মনে করো আমাদের 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময়ের সঙ্গে যখন আমরা আমাদের পূর্ব দিকে, কোন দিকে, পূর্ব দিকে আমরা আমাদের 10 মিটার/সেকেন্ড আমরা বেগটা গুণ করছি, তখন আমাদের যে গুণফলটা আসবে সেটাও হবে কিন্তু আমাদের এটা কি, ভেক্টর হবে। আর সেটা কি সরণ হবে কিনা, একদম ঠিক। মানে কখন আসবে এখানে 5 সেকেন্ড ইন্টু 10 মিটার/সেকেন্ড, তাহলে এসে এসে কাটা গেলে কত আসবে, 50 আসবে। আর 50 মিটার থাকবে, আর 50 মিটার হচ্ছে কি সরণ, সেটা কোন দিকে আসবে, পূর্ব দিকে 50 মিটার। মানে এটা বলতে পারে কি পূর্ব দিকে 50 মিটার বলছে, মানে এটা একদম স্পষ্ট, এটা হচ্ছে এর মধ্যে সরণই, ঠিক কিনা, হ্যাঁ। আরে সাবাস দাদা। তো বাস, খেলা খতম এখানে, ওকে। তাহলে এরপর আমাদের যে তৃতীয় পয়েন্ট, সেই সম্পর্কে একটু জানে নেওয়া যাক। আর ওটা আরো বেশি সহজ, একদম সহজ দাদা, লড়ো বড় জিনিস, একদম সহজ ব্যাপার, ওকে। চাপের কোনো ব্যাপার নাই। তো পয়েন্ট নাম্বার 3 বলছে, যখন আমরা একটি স্কেলারের সঙ্গে আমরা একটি একক ভেক্টরকে গুণ করি, তখন আমাদের জানা দেখি, তখন আমাদের যে মানটা বারে গুণফলের, সেটা আমাদের স্কেলারের মানের কিন্তু সমান হয়। আর এটাই তো হবে, কি করে হবে, আরে দু কথা বলছি, পরিষ্কার মনের মধ্যে সেট হয়ে যাবে। দেখো এখানে বলছে যে আমরা যখনই একটা স্কেলার রাশির সঙ্গে, যখনই একটা স্কেলার, আরে পয়েন্ট নাম্বার 3, ওকে, আমরা যখনই একটা স্কেলার রাশির সঙ্গে আমরা একটি একক ভেক্টরকে গুণ করি, তখন তাদের, অর্থাৎ একটি একক ভেক্টর আর একটি স্কেলারের মানকে যখন আমরা গুণ করি, তখন তার যে গুণফলটা বার হয় সেটা আমাদের ভেক্টর তো হয়, বা সেই ভেক্টরটার মান এবং আমাদের এই স্কেলারের মানটা কিন্তু সমানই হয়। কি করে, চলো দেখতে হ্যাঁ। ওকে দাদা, তো এ হচ্ছে আমাদের একটা স্কেলার, যেটা হচ্ছে কি আমাদের 5 গ্রাম, 5 গ্রাম ভর, ভর হচ্ছে কত, 5 গ্রাম, তাহলে এটা হচ্ছে স্কেলার। তাহলে 5 গ্রাম ভরের সঙ্গে যদি আমরা একটি ভেক্টরকে নিই, এবং সেটা কি একক ভেক্টর। আর একক ভেক্টর কাকে বলা হয়, যখন একটি ভেক্টরের মান আমাদের 1 হয়, তখন সেই ভেক্টরটিকে বলা হয় আমাদের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই সম্পর্কে আমরা জেনেছি আমাদের প্রথম লেকচারে। তাতে আমাদের এখন কি, তার জন্য কোনো চাপের কোনো ব্যাপার নেই, ওকে। যদি বলা হয় একক স্কেলার, একক মানে হচ্ছে 1, যখন স্কেলারটির মান আমাদের 1 হয় তখন বলতে পারি একক স্কেলার, ওকে। সেরকম যে যখন আমাদের একটি ভেক্টর নিই, এবার সেই ভেক্টরটার মান যদি আমাদের 1 হয়, তাহলে বলতে পারি যে আমাদের ওই ভেক্টরটি হচ্ছে একটি একক ভেক্টর, যার এই মান 1, সে হচ্ছে একক, ওকে। ঠিক তো, একদম কুল থাকো নিশ্চয়, চাপের কোনো ব্যাপার নেই, ফ্রেন্ড সাইজ ঝাড়, ওকে। চালিয়ে তাহলে আমরা 5 গ্রাম, কি 5 গ্রাম একটা নিয়েছি স্কেলার, এবং এর সঙ্গে আমরা যদি পূর্ব দিকে, কোন দিকে, পূর্ব দিকে 1 মিটার/সেকেন্ড, মানে দেখো এই ভেক্টরটার হচ্ছে বেগ নিয়েছি আমরা, এবং সেই বেগের যে মান সেটা হচ্ছে কত, 1 মিটার/সেকেন্ড। তাহলে এখন যদি আমরা গুণ করি, তাহলে কি আসবে আমাদের, পূর্ব দিকে আসবে, ঠিক তো, পূর্ব দিকে আমাদের আসবে কত, 5 × 5 5 আসবে, ঠিক কিনা, 5 গ্রাম ইন্টু মিটার/সেকেন্ড বলতে পারি কিনা,
একদম। তাহলে আমরা বলতে পারি যে এটা গুণফলটা 5-এ আসছে, আর এটাই হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 বলছে যে যখনই আমরা একটি স্কেলারের সঙ্গে আমরা আমাদের একটি একক ভেক্টরকে গুণ করব যার মানটা 1, তখন তার যে গুণফলটা বেরোবে সেই গুণফলটার অর্থাৎ সেই গুণফল ভেক্টরটার মান এবং আমাদের ওই স্কেলারটির মান পরস্পর সমানই হবে। দেখো এটার মান 5, এটার মান কত? 5-ই আসছে। ঠিক তো? বুঝতে পেরেছো? আচ্ছা পাচ্ছে, আশা করি আর কোনো চাপ নেই। যদি এখন পর্যন্ত আমাদের একটি স্কেলার ও একটি ভেক্টরের গুণফল সম্পর্কে কোনো ডাউট থেকে যায় বা প্রবলেম থাকে, নিশ্চয়ই কমেন্ট আমাকে জানাও। আমি কথা দিচ্ছি তোমাকে আবার গোড়া থেকে বোঝাবো। যদি ছোট মোটো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশন পড়ে আছে, আর যদি বড় সড়ো প্রবলেম হয় বা ডাউট থেকে যায় তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমার পার্সোনালি আমাকে মেসেজ করো, আমি সেখানেও তোমাকে আরামসে আবার শুরু থেকে বুঝিয়ে দেব। তাও কি কোনো প্রবলেম রাখো না, সেটাও কিন্তু ফ্রি। ওকে, সেটাও কিন্তু পুরো ফ্রি। তাই চাপের কোনো ব্যাপার নেই, সাহস করো, ইন্ট্রোভার্ট ছাড়ো, এক্সট্রোভার্ট বানো এবং চলে আসো আমাদের হোয়াটসঅ্যাপে, যেখানে আমরা আমাদের সমস্ত রকম প্রবলেম, ডাউট আর নিউমেরিক্যাল আমরা সলভ করে চলেছি, সেটা অনেক সহজ আর মজার সাথে। তো চলিয়ে চলে চলে इसके बाद देखते हैं আমাদের দুটি ভেক্টরের গুণফল সম্পর্কে। যখন আমরা আমাদের দুটি ভেক্টরকে গুণ করি তখন তাদের যে গুণফল আছে সেই গুণফলটা কি হয় সেই সম্পর্ক এবার আমরা জানবো। সেটাও কিন্তু অনেক মজা আছে, ঠিক আছে? তাই রিল্যাক্স থাকো, আর পিকচার যেহেতু अभी बाकी है तो एंजॉय करो यार पिक्चर को, मजे तो लो क्लास का। ठीक है ना? माঝে মধ্যে देखते हो जो माइक जो ऑफ ना हो जाए, যদি ये ऑफ हो गया तो हमारा जो बातें है वो भी ऑफ हो जाएगा, इसलिए थोड़ा थोड़ा देखना ही पड़ता है। ओके, কারণ এটা তো অত দামি নয়, আর তার জন্য হয়তো পরিষ্কার ঠিক মতো শোনাচ্ছ না। ঠিক কি না? ঠিক তো? আরে আমি জানি রে ভাই, জানবো না কি করে? চলো ভাই, দুটি ভেক্টরের গুণফল সম্পর্কে এবার বোঝা যাক। দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের গুণফল প্রোডাক্ট অফ টু ভেক্টর। प्रोडक्ट ऑफ टू ভেক্টরস। ওকে, চালিয়ে দেখতে हैं যখন আমরা আমাদের দুটি ভেক্টরকে গুণ করি তখন তার যে গুণফল বা প্রোডাক্ট সেটা আসলে কি হয় সেই সম্পর্কে अब हम जानेंगे वो भी मजे से और অনেক সহজে। आशा करी हिंदी समझ में आ रहा है थोड़ा थोड़ा, क्योंकि हम भी बंगाली है और तुम भी बंगाली है, और बंगाली बंगाली जब हिंदी कहता है तो ऑटोमेटिक हमारा बंगाली समझ जाता है। ओके, चलिए तो देखते हैं क्या होता है भाई लोग। এটা হচ্ছে কি আমরা যখনই আমাদের একটি ভেক্টর তারপর আরেকটি ভেক্টরকে অর্থাৎ পরপর যখন আমরা দুটি ভেক্টরকে গুণ করি তখন তার যে গুণফল সেটা আমাদের কি আসবে, সেটা একটা স্কেলার রাশি আসবে নাকি একটা ভেক্টর রাশি আসবে, এই সম্পর্কে প্রশ্ন আগে মাথার মধ্যে নিয়ে আসো। চলিয়ে দেখতে हैं वो भी आराम से, তাই চাপের কোনো ব্যাপার নেই মেরে ভাই। তো চলো দেখা যাক। একটা কথা বলছি, আমরা আমাদের দুটি ভেক্টরকে যখনই আমরা গুণ করি তখন তার যে গুণফল সেই গুণফলটা কিন্তু দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে আমাদের কিরে এই যে গুণফলটা আছে না সেই গুণফলটা কিন্তু আমাদের দুটি হতে পারে, দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে আমাদের স্কেলার কিরে স্কেলার বা ডট গুণফল, ডট গুণফল আসতে পারে। আবার আসতে পারে আমাদের একটি ভেক্টর বা ক্রস গুণফল। ওকে, ভেক্টর বা ক্রস গুণফল। তাহলে আবার বলছি, যখনই আমরা আমাদের দুটি ভেক্টরকে আমরা গুণ করি তখন তার যে গুণফল সেই গুণফলটা আমাদের দুই ধরনের হতে পারে।
হতে পারে একটি স্কেলার বা ডট গুণফল, আবার হতে পারে একটি ভেক্টর গুণফল বা একটি ক্রস গুণফল। তাহলে এখানে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে, কিরকম যদি বলা হয় যে যখন আমরা আমাদের দুটি ভেক্টরকে আমরা গুণ করি তখন তার যে গুণফল সেই গুণফলটা আমাদের স্কেলার হয় নাকি আমাদের ভেক্টর হয়, সেটা কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারবো না যে সত্যি ওটা স্কেলার হয় নাকি ভেক্টর হয়। মানে কি, আমরা আমাদের যখন দুটি ভেক্টরকে আমরা গুণ করি, দুটি ভেক্টরকে যখন আমরা গুণ করি তখন তার যে গুণফল সেই গুণফলটা আমাদের দুই ধরনের হতে পারে। হতে পারে এক নম্বর বলতে গেলে স্কেলার বা ডট গুণফল, বা হতে পারে আমাদের একটি ভেক্টর বা ক্রস গুণফল। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে এখন তো বলা হয় যে ডট গুণফল বলতে কি, তো ডট গুণফল মানে হচ্ছে কি আমাদের স্কেলার গুণফল। আবার যদি বলা হয় ক্রস গুণফল মানে কি, ক্রস গুণফল মানে হচ্ছে আমাদের ভেক্টর গুণফল। তো এই সম্পর্কে আমরা জানবো খুবই আরামসে এবং মজে। তো আশা করি এইটা বুঝতে পারলে যে আমি কি বলতে চাইছি। যখনই আমরা আমাদের দুটি ভেক্টরকে আমরা গুণ করি তখন তার যে গুণফল বা প্রোডাক্ট আমরা পাই সেটা কিন্তু আমাদের দুই ধরনের হতে পারে। হতে পারে একটি স্কেলার গুণফল বা একটি ডট গুণফল, আবার হতে পারে কখনো একটি ভেক্টর বা একটি ক্রস গুণফল। তাহলে চলো ভাই দেখা যাক কখন যদি আমরা দুটি ভেক্টরকে গুণ করি তখন সেই দুটি ভেক্টরের গুণফল কখন আমাদের একটি স্কেলার গুণফল বা একটি ডট গুণফল হয় সেই সম্পর্কে বোঝা যাক ববি মাঝে এসে। তো হেডিং মারো আমাদের স্কেলার বা ডট গুণফল। আরে ববি আরামসে ভাই, চিন্তার কোনো কারণ নেই, ফ্রেন্ডসটা আছে। ওকে, ফ্রেন্ডসটা আছে এখানে, চিন্তার কোনো কারণ নেই। যে কিছু সমস্যা যা সমস্যা যেখানে হয় তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাও, আমি আছি সব সময়ের জন্য। ওকে, ঠিক আছে। স্কেলার গুণফল, চলিয়ে দেখতে হ্যাঁ যে যখন অর্থাৎ কখন আমরা আমাদের দুটি ভেক্টরকে গুণ করলে সেই দুটি ভেক্টরের গুণফল আমাদের একটি স্কেলার গুণফল বা আমাদের ডট গুণফল হয়। डॉट गुणफल কেন বলা হয় সেই সম্পর্ক भी জানেগা थोड़ा थोड़ा करके मेरे भाई, চিন্তার কোনো কারণ নেই এখানে আছে ফ্রেন্ডসটা। ওকে, তাহলে দেখো দুটি যখন আমরা আমাদের দুটি ভেক্টরকে গুণ করলে সেই দুটি ভেক্টরের গুণফল আমাদের একটি স্কেলার রাশি বা একটি স্কেলারও আসতে পারে। যেমন আমরা যখন আমাদের দুটি ভেক্টর বলতে বলো তো দুটি ভেক্টরের নাম বলো ফটাকসে কমেন্ট আমাকে। তো একটা বলতে পারে কি আমাদের বল, ঠিক তো? বল কি রে, বল কি, বল কি রাশি, বল কি, বল হচ্ছে একটা ভেক্টর। অবশ্যই দাদা, কারণ বলের দিক আর অভিমুখ দুটোই আছে। এবং বল এবং বলের সাথে যদি আমরা আরেকটি ভেক্টর বলতে কি সরণ আছে। ওকে, সরণ নিলাম, সরণেরও কি আছে মানার দিক দুটোই আছে। তাই কি হচ্ছে আমাদের এই বল আর সরণ হচ্ছে কি দুটা আমাদের কি রে, আরে কি, বল আর সরণ দুটো হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে যখনই আমরা এই একটা ভেক্টর এই একটা ভেক্টর দুটো ভেক্টরকে গুণ করি তখন আমাদের যে গুণফল সেটা আমরা এখানে কি লিখতে পারি, কি আসবে, অফকোর্স আমাদের কার্য বা ওয়ার্ক আসবে। এই সম্পর্কে জানতে হয় কি নেই ব্রো? বলো বলো বলো। সবাই জেনে আসছি যে আমরা সবাই জানি কার্য সমান হচ্ছে আমাদের বল ইনটু সরণ। অর্থাৎ যখনই আমরা আমাদের বলের সঙ্গে আমরা একটি সরণকে গুণ করে দেব তখন আমাদের যে গুণফল আসে সেটা হচ্ছে আমাদের কার্য। আর কার্য কি, কার্য কি একটা ভেক্টর রাশি বটে? না, কার্য কিন্তু একটি ভেক্টর রাশি নয়, কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। এই সম্পর্কে কোনো প্রবলেম আছে? না দাদা। তাহলে আমরা যখনই আমাদের বল একটি ভেক্টর এবং সরণ একটি ভেক্টর দুটি ভেক্টরকে যখনই আমরা গুণ করছি তখন তার যে গুণফল সেটা আমরা একটি স্কেলার পাচ্ছি এবং এটাকে বলা হয় আমার স্কেলার গুণফল বা ডট গুণফল। ওকে, আর একটা কথা
আমরা আমাদের এই স্কেলার বা ডট গুণফলের ক্ষেত্রে আমরা আমাদের এই যে গুণফলটা সেটাকে আমরা ডট চিহ্ন দ্বারা বোঝাই। কি ডট চিহ্ন দ্বারা বোঝাই? দেখো বোঝানোর ডট দিয়ে, তাহলে যখনই আমাদের এই বল ডট সরণ লিখবো তখন কি আসবে? কার্য আসে, আর কার্যটা স্কেলার রাশি। এবং এই যে স্কেলার গুণফলটা, এই স্কেলার গুণফলটাকে আমরা কিন্তু আমাদের এই ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। তার জন্যই এই গুণফলকে আমরা ডট গুণফলও বলে থাকি। ওকে, তাহলে মাথায় প্রবেশ করো নিশ্চয় যে আমরা আমাদের স্কেলার গুণফলকে কেন ডট গুণফল বলে থাকি। কারণ আমরা যখনই আমাদের স্কেলার গুণফল করি তখন আমাদের যে গুণটা সেটা কিন্তু আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমরা আমাদের স্কেলার গুণফলকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি বা ডট চিহ্ন দ্বারা আমরা বোঝাই। তাই আমাদের এই স্কেলার গুণফলকে আমরা ডট গুণফল বলে থাকি। এনার্জি লো হচ্ছে, লো হচ্ছে এনার্জি। আমার তো ভাই লো হচ্ছে। কারণটা কি? কারণটা আমি সকাল থেকে খাই না খাবার। ওকে, মানে খাবার না খাই সকাল থেকে ক্লাস, তাও কিন্তু আমি চাইছি যে এনার্জি আমার যাতে না লো হয়। আর আমার এনার্জি তখনই আসবে যখন তোমরা বেশি করে শেয়ারটা করবে তোমার প্রিয় ভাই এবং তোমার যে বন্ধু তাদেরকে। বুঝতে পারছো তো? তোমার প্রিয় বন্ধু বান্ধবদের শেয়ারটা করো ঝাঁকিয়ে মেরে ভাই। যত বেশি শেয়ার, যত বেশি কমেন্ট, তত বেশি আমার এনার্জি। ওটাই আমার খিদা। ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়বে, লাইক আসবে বেশি, কমেন্ট বেশি আসবে, তত বেশি কি আমার এনার্জি আসবে। আর যত বেশি এনার্জি আসবে তত বেশি ক্লাসে আমার কি এনার্জি বেশি আরো প্রোভাইড করতে পারবো। এবং সেই এনার্জি তোমরা তোমাদের মধ্যে কিন্তু প্রবেশ করাতে পারবে। যত বেশি এনার্জি তত বেশি শিক্ষা, তত বেশি মজা, তত বেশি সহজ। ওকে, ঠিক তো? একদম, এটাই হচ্ছে লো প্রিন্স। ওকে, আরে আরে বস, ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তো কি? যখন এরকমটা নয় যে আমরা আমাদের দুটি ভেক্টরকে গুণফলে সেই গুণফলটা আমাদের একটি ভেক্টর বা একটি স্কেলার হবে না। আমরা যখন দুটি ভেক্টরকে গুণ করি তখন সেই দুটি ভেক্টরের যে গুণফল, সেই গুণফলটা আমাদের স্কেলার আসতে পারে, আবার ভেক্টর আসতে পারে। তার জন্য আমরা আমাদের সম্ভাব্য দুটিকে আমরা বলতে পারি যে আমরা যখনই আমাদের দুটি ভেক্টরকে আমরা গুণ করি তখন তার যে গুণফল বা প্রোডাক্ট সেটা আমাদের স্কেলার বা ডট গুণফল হতে পারে, আবার আমাদের কিরে ভেক্টর গুণফল বা আমাদের ক্রস গুণফল হতে পারে। ঠিক আছে, যেমন আমরা যখনই দুটি ভেক্টর অর্থাৎ বল আর সরণ দুটি ভেক্টরকে আমরা গুণ করি তখন তাদের যে গুণফল আসে সেটা আসে আমাদের কার্য। আর কার্যটা হচ্ছে স্কেলার, মানে দুটি আমরা ভেক্টরকে গুণ করলাম এবং তার যে গুণফল পেলাম সেটা হচ্ছে স্কেলার। আর এটাকে বলা হয় কি আমাদের স্কেলার গুণফল। এবং আমরা আমাদের এই স্কেলার গুণফলকে বোঝানোর জন্য বা বোঝাবার বা প্রকাশ করার জন্য আমরা আমাদের একটি ডট চিহ্ন ব্যবহার করি। তার জন্যই আমাদের এই স্কেলার গুণফলকে আমরা ডট গুণফলও বলে থাকি। আশা করি প্রবলেম সলভ হয়েছে আমি বাস্তবে কি বলতে চাইছি। তাহলে কি রে, এখানে বল আর সরণ দুটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল কার্য এটি আমাদের স্কেলার রাশি। এবং এই ধরনের গুণফলকে দুটি ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল বলা হয়। দুটি ভেক্টরের মাঝে একটি ডট চিহ্ন দিয়ে আমাদের এই গুণফলটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি বলা হয় যে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর বলছে, মানে আরামসে এখানে বুঝতে পারবে আমরা যেখানে ডট চিহ্ন ব্যবহার করেছে মানে কি যে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে গুণ অর্থাৎ গুণফলটা আমরা পাবো সেটা হবে একটি স্কেলার রাশি। ঠিক কিনা? যদি বলা হয় আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে আমরা আমাদের যে গুণফলটা পাবো সেটা হবে কি একটা ভেক্টর গুণফল। তো ওই সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা পরে ক্লাসে, না হলে কি অনেক বেশি লং হবে ক্লাসটা, তোমরা অনেক বেশি বিরক্তিকর ফিল করবে। তাই কি ক্লাসগুলো আমরা ভেঙে ভেঙে করছি একদম টুকরো টুকরো করে, যাতে কি বেশি করে মাথায় ঢুকে সেটা মজার সাথে আর কখন আমরা না ভুলে যাই, আর প্রবলেম গুলো সলভ করতে আমাদের আরো বেশি মজা লাগে। ঠিক তো? আরে হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে কিরে
বলতে পারে কি যে আমরা আমাদের এই স্কেলার গুণফলকে একটি ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে যদি কেউ তোমাকে লিখে দেয় যে একটা হচ্ছে একটা হচ্ছে এ ভেক্টর ডট আমাদের সি ভেক্টর, তাহলে বলো তো এখন আমাদের যে গুণফল সেটা কি গুণফল হচ্ছে? অর্থাৎ আমরা আমাদের এই দুটি ভেক্টরের যে গুণফল সেটা আমাদের নিশ্চয়ই বলতে পারি একটি স্কেলার গুণফল। অর্থাৎ কি আমাদের এই দুটি ভেক্টরের গুণফলটা আমাদের একটি স্কেলার রাশি বা একটি স্কেলার আসবে। কারণ কি আমরা বুঝতে পারছি তাদের মাঝখানে ডট চিহ্ন দ্বারা। বুঝতে পারলে তো? তাহলে কি আমরা আমাদের এই স্কেলার গুণফলের ক্ষেত্রে গাণিতিক ভাবে তাকে আমরা প্রকাশ করে থাকি একটি ডট চিহ্ন দ্বারা। তাহলে বলতে পারি কি এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে এটা হচ্ছে একটা স্কেলার গুণফল, অর্থাৎ তাদের গুণফলের মানটা সেটা আসবে কি আমাদের গুণফলটা আসবে আমাদের একটি স্কেলার গুণফল, ওকে, বা একটি ডট গুণফল, ওকে। আরে সাবাস। এবং আমরা এখানে বলতে পারি কি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। বলতে পারি কিনা? এবার বলো না এটা কি করে আসছে? একদম বলবে না, কারণ এটা আমরা কিন্তু জেনে জেনে আসছি। অবশ্যই বলো जब वेक्टर आता है इधर से वेक्टर बी वेक्टर तब ये आता है कहीं पे, आता है कि नहीं वो कमेंट में जरूर बताइए, क्योंकि हम इंतजार करते रहेंगे आपका वही कमेंट का, ओके। शाबाश दादा। তাহলে আমরা আমাদের দুটি ভেক্টরের কিরে বলতে পারি যে আমাদের এই এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বলতে পারি কি আমাদের এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে কি, যেখানে থিটা হচ্ছে আমাদের এই দুটি ভেক্টরের মধ্যে যে কোণটা সেই কোণটা, এটাও পরিষ্কার বলতে পারি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা, যেখানে থিটা হলো আমাদের এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা। এটা আমরা আবি দেখ सकते जरूर। তাহলে চলো ভাই আমাদের এই স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম আছে, মানে কয়েকটা প্রপার্টিজ আছে, সেই ধর্মগুলিকে একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে, সেই ধর্মগুলোকে একটু দেখে নেওয়া যাক, সেটা অনেক সহজে আর মজার সাথে, তাই চাপ लेने का कोई बात नहीं है, ओके। अरे दादा चलो, हम रहते हैं जब आपके साथ में, तो काहे का डर भाई, काहे का डर, डर काहे का, अरे हम है ना तुम्हारे साथ, ओके। চলো দেখা যাক আমাদের এই স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম সম্পর্কে। তাহলে আমাদের এ একটি ভেক্টর কিরে ডট চিহ্ন দ্বারাই বোঝাচ্ছি, এ একটি ভেক্টর ডট বি একটি ভেক্টর। এখন বলতে পারি কি যে এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বলতে পারি আমরা আমাদের এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে আমাদের দুটি ভেক্টরের মধ্যে গুণফল, এই দুটি ভেক্টরের মধ্যে কি কোণ না কি গুণফল, ওকে। चलिए तो फिर देखते हैं हमारा ए যে রয়েছে আমাদের এই স্কেলার গুণফল, সেই স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম সম্পর্কে। তাহলে স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম সম্পর্কে এবার আমরা জানবো। তো হেডিং ওটাই মারো, ঠিক তো? একদম দাদা। चलिए देखते हैं, चलिए 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 स्केलार गुणफलेर কয়েকটি ধর্ম সম্পর্কে একটু বোঝা যাক, ओके। चलिए स्केलार, अबे तू धोखा काहे देता है रे भाई, चल हट जा। स्केलार, अरे तू भी धोखा दे दिया मेरा भाई, कैसे लिखूं मैं, कोई काली तो भरो मेरा भाई। स्केलार गुण ফলের কয়েকটি ধর্ম, স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম, स्केलर गुणफलेर কয়েকটি ধর্ম। चलो चलो এই সম্পর্কে थोड़ा समझता है। तो ধর্ম नंबर 1 क्या होता है पता है जी? ধর্ম नंबर 1 বলছে আমাদের এ ভেক্টর ডট এ ভেক্টর সমান হয় আমাদের এ স্কয়ার, এটা হচ্ছে আমাদের স্কেলার গুণফলের ধর্ম নম্বর 1। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, অর্থাৎ আমরা একই ভেক্টরকে কিরে একই ভেক্টরকে আমরা যদি একই ভেক্টরকে দুবার নিয়ে একই ভেক্টরকে দুবার নিয়ে গুণ করলে ভেক্টরটির মানের বর্গ পাওয়া যায়।
বুঝতে পারলে তো? আমরা কি বলেছি? আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের স্কেলার গুণফলের ধর্ম নম্বর 1। স্কেলার গুণফল ধর্ম নম্বর 1, যখন আমরা আমাদের একই ভেক্টরকে দুবার নিয়ে তাদের গুণ করব, তখন তাদের যে গুণফলটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের কি আসবে জানো তো? আমাদের এই ভেক্টরটার মানের স্কয়ার পাবো। কি? এই ভেক্টরটার মানের স্কয়ার পাবো। মানে এখান থেকে বলতে পারি, যদি বলা হয় যে 2 ভেক্টর ডট 2 ভেক্টর, ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে কত? 2 স্কয়ার। আবার যদি বলা হয় যে 5 ভেক্টর ডট 5 ভেক্টর, তাহলে কত আসবে? 5 স্কয়ার। আবার যদি বলা হয় 100 ভেক্টর ডট 100 ভেক্টর, তাহলে তাও কিন্তু আমরা পাবো কত? 100 স্কয়ার। আর এটাই দেখো সিমিলার লজিক ইউজ করেছে। মানে কি, যখনই আমরা আমাদের একই ভেক্টরকে, দেখো আছে এ ভেক্টর দুটো একই একই কিনা? একই। তাহলে যখনই আমরা আমাদের দুটি ভেক্টরকে, যখনই আমরা একই ভেক্টরকে আমরা দুবার নিব, একবার দুবার, একই ভেক্টরকে আমরা দুবার নিয়েছি, দুবার নেওয়ার পর যখন আমরা তাদের গুণফল করব, তখন তাদের আমরা যে গুণফলটা পাবো সেটা হবে কি? তাদেরই মানের স্কয়ার হবে। এটা হচ্ছে আমাদের স্কেলার গুণফলের কত? আমাদের ধর্ম নম্বর 1। তাহলে একই ভেক্টরকে দুবার নিয়ে গুণ করলে তাদের কিরে ওই ভেক্টরটার কি হচ্ছে? একই ভেক্টরকে দুবার নিয়ে গুণ করলে সেই ভেক্টরটার যে গুণফল, বা আবার বলছি দেখো, একই ভেক্টরকে দুবার নিয়ে গুণ করলে ভেক্টরটির মানের বর্গ পাওয়া যায়। একই ভেক্টরকে দুবার নিলে দেখো এবার কেন আমাদের এই যখনই আমরা আমাদের এই দুটি ভেক্টরকে একই রকম দুটি ভেক্টরকে আমরা গুণ করলে তাদের যে ভেক্টরটি পাওয়া যায়, সেই ভেক্টরটা আমাদের কি হয়? মানের স্কয়ার হয় বা মানের বর্গ হয়। সেটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, সেই সম্পর্কে আশা করি প্রশ্ন আসছে মনের মধ্যে। নিশ্চয়ই আসবে দাদা, আমারও এসেছিল। তাহলে চলো এই সম্পর্কে বোঝা যাক। এটা হচ্ছে কত? আমাদের এ ভেক্টর। এটা কি রে? মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে আমরা বোঝাচ্ছে নাই, এটা হচ্ছে আমাদের কি? এ ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর মনে করো। এবার এ ভেক্টরকে যদি আমরা দুবার কি একই রকম একটি একই এক ভেক্টরকে যদি আমরা দুবার গুণ করি, তো কি আসবে আমাদের? এ ভেক্টর ডট এ ভেক্টর করলে কি আসবে বলো তো? আসবে আমাদের এ ভি কস থিটা। তাহলে এখানে আমাদের এ ভেক্টর, আর অপরটা আমরা আরেকটি এ ভেক্টর নিয়েছি। দেখো একই রকম ভেক্টর, এটা এ ভেক্টর। ওকে, তাহলে আমাদের দুটি ভেক্টর কি? দেখো এ ভেক্টর এ ভেক্টর। তাহলে একই দুটি ভেক্টরের মধ্যে দেখো, একই দুটি ভেক্টরের মধ্যে কোনটা আছে? থিটার মান কত? থিটা আছে আমাদের 0। দেখতে পাচ্ছি কিনা? নিশ্চয়ই দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ দাদা। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের যখনই আমরা আমাদের একই রকম দুটি ভেক্টরকে আমরা গুণ করি, একই ভেক্টরকে আমরা দুবার নিয়ে গুণ করলে, তখন আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এবি কস থিটা। এবং সেখানে আমরা ফর্মুলার মানটা বসাই। আচ্ছা, এখানে এবি বলতে এটা হচ্ছে আমাদের এ রয়েছে ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক তো? এই দুটি ভেক্টরের মান, এটাই কিনা? একদম ঠিক। তাহলে আমরা আমাদের এই এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আসবে এ ভেক্টর ডট এ ভেক্টর কস থিটা। এবং এখানে আমরা বলতে পারি যে আমাদের যে কস থিটা সেটা কত হয়? কস থিটা মানটা 0 আছে এখানে, যেহেতু একই লাইনে দুটো আছে। এদের মধ্যে দুটা একই ভেক্টরের মধ্যে কোনটা কত? 0 তো? একই রকম আছে। এটাও সেম, এটাও সেম আছে, ঠিক কিনা? একদম। তাহলে কস থিটার মানের জন্য 0 ডিগ্রি কোসাইন কত আসবে আমাদের? আমরা জানি যে এ ইনটু এ আসবে আমাদের কস 0 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1। তাহলে এখানে বলতে পারি কি? এ ইনটু এ আসবে। তাহলে বলতে পারি যে আমরা এ স্কয়ার, ঠিক তো? তাই জন্য বলতে পারি যে এ ভেক্টর ডট এ ভেক্টর সমান হচ্ছে আমাদের এ স্কয়ার। আর দেখো এটাই কিন্তু এখানে আসছে। মানে এখান থেকে বলতে পারি যে আমরা একই কি একই একই রকমের বা একই দুটি ভেক্টরকে আমরা নিয়ে গুণ করলে তাদের যে ভেক্টর গুণফলটি পাই সেটি আমাদের এই ভেক্টরের মানের স্কয়ার হয়। এটা আমরা পরিষ্কার বলতে পারছি। আর এটা হচ্ছে আমাদের স্কেলার গুণফলের ধর্ম নম্বর 1। তাহলে চলো এরপর আমাদের ধর্ম নম্বর 2 সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মেরে ভাই। তাহলে এখানে বলতে পারি যে এ ভেক্টর ডট কি রে? এ ভেক্টর ডট এ ভেক্টর সমান হচ্ছে আমাদের এ স্কয়ার। তাহলে এখান থেকে এটাও বলতে পারি যে আমরা এ স্কয়ার সমান বলতে পারি যে এ ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখন যদি আমরা বলতে পারি যে স্কয়ারটা হাঁটান, তাহলে কি আসবে? এ সমান বলতে পারি আমরা রুট এ ভেক্টর ডট
এ ভেক্টর বলতে পারি কিনা? তাহলে বলতে পারি যে আমরা আমাদের এই যে ফর্মুলাটা আমরা পাচ্ছি, ঠিক তো, এই ফর্মুলাটাকে আমরা কি রে, এই ফর্মুলা থেকে কোনো ভেক্টরের মান নির্ণয়ের জন্য কিন্তু এই নিয়মটা আমরা ব্যবহার করতে পারি। এটাও আমরা কিন্তু মানটা ব্যবহার করতে পারি। ওকে, চাপের কোনো ব্যাপার আমাদের কিন্তু নেই। ঠিক আছে, বাস। তাহলে চলো ভাই, এর পরে যে ধর্ম অর্থাৎ ধর্ম নম্বর 2 সম্পর্কে একটু বুঝে নেওয়া, জেনে নেওয়া যাক। আশা করি এই সম্পর্কে কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি, পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। শুধু কমেন্ট আমাকে জানাও, दादा इधर प्रॉब्लम हो रहा है दादा, उधर प्रॉब्लम हो रहा है दादा, তো হাম খাড়ে হ্যাঁ आपके पास। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সমস্ত প্রবলেম ডাউট আমরা সলভ করব। এরকম কেউ বলে না কিন্তু, আমি বারবার বলছি, তাও কিন্তু তোরা ভালো করে শেখ। ওকে, ভালো করে শেখ, বোঝ। কোয়ালিটি কম দেখে নিয়ে বা হোয়াইট বোর্ড দেখে নিয়ে পালান দিস না, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। চালিয়ে বস। ফের আমাদের ধর্ম নাম্বার 2 সম্পর্কে বোঝা যাক। ধর্ম নাম্বার 2 হচ্ছে আমাদের স্কেলার গুণফলের ধর্ম নাম্বার 2 হচ্ছে, যদি এরকমটা হয় যে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি এরকমটাও যে বি ভেক্টর ডট এ ভেক্টর। অর্থাৎ আমাদের এই যে অর্থাৎ স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, আগে পেছেটা আগে আগে পেছেটা পেছায় করে দিলাম, এটাই তো হচ্ছে বিনিময় নিয়ম, আর কিছুই নয়। বুঝতে পারলে তো? মানে স্কেলার গুণফল আমাদের কিরে ভেক্টরের বিনিময় নিয়ম মেনে চলে, সেটা আমরা এখান থেকে বলতে পারি। আর এটাই হচ্ছে আমাদের ধর্ম নম্বর 2 স্কেলার গুণফলের। বাট এটা বললে তো আর হয় না, প্রমাণ করতে হয়। ঠিক তো? আর প্রমাণ আমরা আরামসে করতে পারি। এ হচ্ছে আমাদের কিরে माय गॉड, क्या हो रहा है भाई? फोने देखा कि नहीं भाई? आराम से समझ दे बच्चे लोग को यार। এ হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এখন আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোনটা যদি থিটা হয়, ঠিক তো? ঠিক কি না? হ্যাঁ, ওকে দাদা, একদম ঠিক। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এ ভেক্টর থেকে বি ভেক্টর পর্যন্ত যে কোণ, সেটা আমাদের থিটা হলে আমাদের বি ভেক্টর থেকে এ ভেক্টরের মধ্যে যে কোণ, সেটা কি হতে পারে আমাদের মাইনাস থিটা বলতে পারি? বলতে পারি কিনা বলো, বলতে পারি কিনা সেটা বলো। ঠিক তো, আমাদের এ ভেক্টর থেকে আমাদের বি ভেক্টর, এ ভেক্টর থেকে আমাদের বি ভেক্টর পর্যন্ত যদি কোণটা যে কোণ আছে, সেই কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে আমরা আমাদের এই বি ভেক্টর থেকে আমাদের এ ভেক্টর, বি থেকে আমাদের এ ভেক্টর পর্যন্ত যে কোণ, সেটাকে আমরা বলতে পারি আরামসে এটা হচ্ছে মাইনাস থিটা। এটা প্লাস হলে এটা মাইনাস নিশ্চয় বলতে পারি। অফকোর্স দাদা, এটা কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি, কোনো চাপ আমাদের নেই। তাহলে এখন বলতে পারি আমরা যে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে কত আমাদের কি রে, এ ভি কস থিটা বলতে পারি। অফ কোর্স বলতে পারি, নো চাপ, নো চাপ, কোনো চাপ নেই। এবার যদি আমরা লিখি এটা, অর্থাৎ কি আমরা বি ভেক্টর ডট এ ভেক্টর লিখি, তাহলে কত আসবে আমাদের? কি আসবে আমাদের? কি আছে বলো? আসবে কি বলতে পারি নিশ্চয়ই আমরা এখানে যে ভি এ কি রে, বিএ কস, বিএ কস মাইনাস থিটা আসবে নিশ্চয় বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। তাহলে এখান থেকে বলো আমাদের এটা আসবে কিনা যে এ বি কস থিটা? নিশ্চয় দাদা। তাহলে এখানে আমাদের এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর, তখন আমাদের এ বি কস থিটা আসছে। আবার যখন আমরা করছি আমাদের কি রে এই বি ডট বি বি ভেক্টর ডট এ ভেক্টর, তখন আমাদের এ বি কস থিটা আসছে। মানে বলতে পারি কি নিশ্চয়ই এখান থেকে যে আমরা এ যেটা আসছে আমাদের কি আসছে, এই ভি ভেক্টর ডট এ ভেক্টর, আমরা কি পাচ্ছি এ বি কস থিটা। আর এ বি কস থিটা সমান জানি আমরা হচ্ছে এ বি ভেক্টর, তাহলে বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা প্রমাণিত করতে পারি যে আমাদের কি রে এই এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমাদের বি ভেক্টর ডট এ ভেক্টর। দিস ইজ প্রুভড। ক্যান আই সে দিস? একদম একদম চাপের কোনো ব্যাপার নেই, আরামসে এটা বলতে পারি, এটা প্রমাণিত হয়েও গেল।
ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে আমাদের স্কেলার গুণফল কিন্তু ভেক্টরের বিনিময় নিয়ম মেনে চলে। এটাও কিন্তু আমরা এখানে বলতে পারি যে আমরা প্রমাণিত করে ফেলেওছি। অনেক সহজ জিনিস, সিম্পল ব্যাপার বাবা, একদম। চলো এরপর পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল সম্পর্কে জেনে নেওয়া যাক। যখন আমাদের দুটি ভেক্টর অর্থাৎ কি বলছে শুনো, এটা হচ্ছে আমাদের ধর্ম নম্বর 3। ওকে, তো ধর্ম নম্বর 3 কি বলছে সেটা দেখো, একদম নরমাল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। ধর্ম নম্বর 3 বলছে যা। ওকে, ধর্ম নম্বর 3 বলছে আমাদের যখন দুটি ভেক্টর, এই একটি ভেক্টর সর্দিটা হইলো মনে হয়, আমাদের কি ধর্ম নম্বর 3 বলছে যখন আমাদের, জানো তো কি, যখন আমাদের দুটি ভেক্টরের মধ্যে क्या करूं मैं, क्या ही करूं मैं, क्या ही करूं मैं। ওকে, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব থাকে তখন তাদের যে গুণফলটা আছে অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর যে গুণফলটা আছে সেটা কিন্তু শূন্য হয়। অর্থাৎ আমাদের এই স্কেলার গুণফলের ধর্ম নম্বর 3 বলছে যে দুটি ভেক্টর পরস্পর লম্ব থাকলে, দুটি ভেক্টর, এই দুটি ভেক্টর পরস্পরের মধ্যে লম্ব নিয়ে থাকলে বা দুটি ভেক্টর পরস্পরের লম্ব দুটি ভেক্টরের মধ্যে যে স্কেলার গুণফল তা কিন্তু শূন্য হয়। আবার বলছি দেখো, একদম সিম্পল ব্যাপার, যদি বুঝতে না পারলে চাপের কোনো ব্যাপার নাই। এবার কি বলছি সেটা শোনো, যখনই আমাদের দুটা ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব থাকবে অর্থাৎ কি তাদের যে কোণটা থিটা সেটা যখন 90 ডিগ্রি হবে, তখন সেই দুটি ভেক্টরের যে আমাদের স্কেলার গুণফল অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর তা কিন্তু শূন্য হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ধর্ম, আমাদের এই স্কেলার গুণফল বা ডট গুণফলের। বাট এটা বললেও তার হয় নাই, সেটারও আবার প্রমাণ চাই তোমাদের, ঠিক? আরে চলো দেখতে হ্যাঁ। তো দেখো ভাই, এখানে বলতে পারি কি দুটি ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, আবার হচ্ছে কি আমাদের বি ভেক্টর। সমান জানি কি আমরা এ বি কস থিটা লিখতে পারি, একদম ঠিক, নারিয়েল, আরামসে। ওকে, তো বলো ভাই, আমরা এখানে এ বি কস থিটার মানটা কত? যখন দুটি ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব করে থাকে তখন থিটার কোণটা হয় আমাদের 90 ডিগ্রি, সেটাও দেখতে পাচ্ছি। তাহলে এখন বলতে পারি কি আমরা 90 ডিগ্রি। তাহলে बोल सकता है क्या যে আমাদের cos 90 ডিগ্রি মানে কত হয়? अरे cos 90 डिग्री मान दादा হয় আমাদের शून्य। और जब हम शून्य के साथ 100 भी तो गुण करेंगे ना तो 100 भी तो शून्य हो जाएगा। ओके, মানে বলতে পারি কি যে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে শূন্য। দিস ইজ উই আর প্রুভড ইজিলি। ওকে, আরে চাপের কি আছে রে ভাই। চলো ভাই, চলো এরপর আমাদের একটা বিপরীত কোনো একটা কথা বলা যায়। কিরকম দেখো, যদি আমাদের এই এ বা বি এটা আছে আমাদের, ঠিক আছে, কি আমাদের এই এ এবং বি, এই এ আর বি যদি শূন্য না হয় এবং আমাদের এই যদি এ আর বি যদি শূন্য না হয় আর আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের গুণফল যদি আমাদের শূন্য বার হয়ে যায় বা দিয়ে থাকে, তাহলে বলতে পারে কি যাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে লম্ব ভাবে আছে অর্থাৎ কি 90 ডিগ্রি কোণে আছে, সেটা আমরা বলতে পারি ঘুরাই ফেরাই। নিশ্চয় দাদা, এটাও বলতে পারি। नो चाप, चाप लेने का कोई बात नहीं, आराम से बोल सकता है, निश्चिंत बोल सकता है। ঠিক না ভাই? একদম ঠিক দাদা। আরে মজা লাগছে কিনা সেটা বলো, সহজ সহজ লাগছে কিনা আর মজা মজা লাগছে কি নাই সেটাও কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? ওইটা তো আমার কিন্তু কি না মিটবে, ইন্টারেস্টটা পাবো একটু হালকা। ওকে চলে, আরে চলো ভাই এরপর দেখা যাক আমাদের ধর্ম নম্বর 4 সম্পর্কে, অর্থাৎ কি আমাদের এই স্কেলার যোগফল, আমাদের এই স্কেলার গুণফলের
धर्म नंबर 4 की बोलছে से संपर्क को हम थोड़ा थोड़ा समझ लेते हैं वो भी आराम से वो भी निश्चिंते ওকে তো চাপের কোনো ব্যাপার নাই চাপের কোনো ব্যাপার নেই একদম খুঁটে খুঁটে আমরা পড়ছি আগে পেছনে সব রকম করে সব রকম ডাউট আমরা ক্লিয়ার করছি আর অনেক সহজ করে বোঝার চেষ্টা করছি তাই ক্লাসটা বড় হতে পারে বাট মজা তো আছে আর শেখার তো বহুত কিছু আছে যেটা আমাদের অফলাইন ক্লাস আমরা কখনোই শিখতে পারবো না কারণ অফলাইন যে টিচার তারা সব সময় চায় যে কমের মধ্যে ফটাকসে পার করে দিতে বাট আমি চাই না সেটা আমি চাই যে তোমরা শিখো খুবই আরাম সে মজে সে और পুরো একদম ভেতর থেকে ওকে তো চাপের কোন ব্যাপার নাই আচ্ছা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের বলছে ধর্ম নম্বর 4 যে যখন আমাদের এই যে রয়েছে এ ভেক্টর একটা বি ভেক্টর এবার এই এ ভেক্টর আর বি ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যে যদি কোণ আমাদের থিটা হয় তখন আমরা কি বলতে পারি আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর বলতে পারি কি যে আমরা এ বি কস থিটা বলতে পারি কিনা নিশ্চয়ই বলতে পারি কোনো চাপ আছে কোনো চাপ কিন্তু আমাদের নেই দাদা এটা আমরা বলতে পারি আবার আমরা এটাও বলতে পারি কি যে cos থিটা সমান বলতে পারি যে a ভেক্টর ডট b ভেক্টর বাই ab নিশ্চিত দাদা আবার এটা বলতে পারি যে থিটা বলতে পারি যে cos ইনভার্স আমাদের বলতে পারি যে a ভেক্টর ডট b ভেক্টর বাই ab বলতে পারি কিনা নিশ্চয় দাদা এটাও কিন্তু আমরা বলতে পারি একদম আরামসে তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের থিটার মানটা বার করতে পারবো ঠিক আছে ওকে ঠিক আছে এই ছিল আমাদের ধর্ম নম্বর 4 আমাদের এই কি গুণফল কি ভেক্টর স্কেলার গুণফল ওকে ঠিক আছে দাদা এটাও আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর যখন আমাদের কয়েকটা ভেক্টর আছে এবার সেই ভেক্টর গুলি যদি আমাদের সমকোণে থাকে তখন তাদের মধ্যে যে আমাদের এই স্কেলার গুণফল হয় সেই সম্পর্কে এবার আমরা থোড়া জানবো অর্থাৎ আর 5 মিনিট পর আমাদের ক্লাসটা খতম হয়ে যাবে তাই চাপের কোনো ব্যাপার নেই আর 5 মিনিট জাস্ট এনার্জিটা একটু ধরে রাখো ওকে আর 5 মিনিট এনার্জি একটু স্টোর করে রাখো চাপের কোনো ব্যাপার নেই আমিও চেষ্টা করছি নিজের এনার্জিটাকে ধরে রাখার জন্য ওকে ঠিক আছে তোমরা নয় আমিও থকছি ওকে যদি তোমরা বিরক্ত হচ্ছ তো সাথে বিরক্ত হচ্ছি আর থকেও যাচ্ছি মানে আমার ডবল তো এই জন্য বলছি যদি আমি ধরে দিতে পারি ক্লাসটাতে তাহলে তোমরা কেন পারবে না ধরে ধরতে এই ক্লাসটার মধ্যে নিশ্চয়ই পারবে একদম দাদা তো চলো আমাদের এই 5 নম্বর সম্পর্কে বোঝা যাক বলছে সমকোণিক কোণ সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল নির্ণয় ঠিক আছে দিচ্ছি ওকে একদম সমকোণিক একক সমকোণিক একক ভেক্টর সমূহের সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার স্কেলার গুণফল কি সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল এই সম্পর্কে আবার थोड़ा समझ लेते हैं बाप रे बाप सर्दी तो होने वाला है भाई सर्दी तो पक्का होने वाला है हमको समझ आ रहा है आराम से ठीक है तो चाप लेने का कोई बात नहीं है सर्दी আসছে सर्दी হবে এত গরমে सर्दी পচান দিচ্ছে মাই গড क्या बात है তো দেখো সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল এখানে কি বলছে আমাদের যে সমস্ত ভেক্টর আমরা নেব সেই ভেক্টরগুলা কিন্তু আমাদের সমকোণে থাকবে সমকোণিক মানে কি প্রত্যেকটা ভেক্টর পরস্পর থেকে কিন্তু 90 ডিগ্রি কোণে থাকবে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি আবার এর সঙ্গে এটা 90 ডিগ্রি প্রত্যেকটা ভেক্টর আমাদের পরস্পরের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণে যখন থাকে তখন বলা হয় এটাকে সমকোণিক ভেক্টর সমূহ ওকে আর আমাদের এই সমকোণিক ভেক্টর সমূহগুলির যে মান সেই ভেক্টরগুলির মান যদি আমাদের 1 হয় তাহলে বলতে পারি কি ওটা হচ্ছে একক ভেক্টর তাহলে এখানে আমাদের এমন কন্ডিশনের কথা বলে দিয়েছে যে আমরা অনেক সহজে সেটাকে এক্সপ্লেন করতে পারি অনেক সহজে বুঝতে পারি কি হচ্ছে দেখো সমকোণিক হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ভেক্টর
পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, মানে সমকোণিক একক ভেক্টর যার মানটা হচ্ছে 1, সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল, অর্থাৎ আমি যে বললাম তার গুণফল সম্পর্কে এবার हम थोड़ा समझ लेते हैं। তো দেখো ভাই, একদম সহজ জিনিস। তো বলো তো আমাদের কাছে এমন কটা ভেক্টর হতে পারে যারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকতে পারে? তাহলে আরামসে বলতে পারে কি তিনটা। একটা হচ্ছে কি আমাদের, তো হট যা, একটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। তাহলে আরামসে বলতে পারে কি যে আমাদের এই ওয়াই এক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা আমরা কিন্তু জানি আমাদের কি হয়, জে ক্যাপ হয়, ঠিক কি না? এটা আমরা ধরে নিয়েছি। আমাদের একক ভেক্টর মানটা কত, যখন আমাদের কোন একটা ভেক্টরের মান আমাদের 1 হয় তো সেটাকে বলা হয় আমাদের একক ভেক্টর। এবং আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি, এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কোনো একক ভেক্টর থাকে তাহলে তাকে আমরা কিন্তু জে ক্যাপ দ্বারা যে বোঝাই, জে ক্যাপ দ্বারা আমরা তাকে চিহ্নিত করি। সেরকম আমরা আমাদের এই এক্স এক্সিস বরাবর যখন কোন একটি একক ভেক্টর থাকে তখন তাকে আমরা কিন্তু আমাদের জানো কি আই ক্যাপ দ্বারা চিহ্নিত করি। আবার যখন আমাদের এই জেড এক্সিস বরাবর কোন একটি একক ভেক্টর থাকে তখন তাকে কিন্তু আমরা আমাদের কে ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আই ক্যাপ কি, এক্স এক্সিস বরাবর আমাদের একটি ধনাত্মক একক ভেক্টর। আবার জে ক্যাপ কি, জে ক্যাপ হচ্ছে আমাদের কিরে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের একটি ধনাত্মক একক ভেক্টর। আর আমাদের কে ক্যাপ হচ্ছে আমাদের জেড এক্সিস বরাবর একটি একক ধনাত্মক ভেক্টর। এটা আমরা বলতে পারি কিনা? তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটা হচ্ছে আমাদের কি এক্স এক্সিস বরাবর, এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর আমাদের তিনটি ধনাত্মক একক ভেক্টর। এটা আমরা এখানে বলতে পারি যাদের প্রত্যেকটার মান হচ্ছে কত, প্রত্যেকটার মান হচ্ছে আমাদের 1। একক বলেছে মানে প্রত্যেকটা মান হচ্ছে 1। সিম্পল জিনিস, নিশ্চয় দাদা, কোনো সমস্যা নাই। তাছাড়া এদের মধ্যে যে কোনো দুটিকে নিলে, এই যে আমাদের ভেক্টর আছে এই যে কে আই জে, প্রত্যেকটা ভেক্টরের যে কোনো দুটি তুলি এই ভেক্টরের ভেক্টর, তাদের মধ্যে কোনো কত হবে 90 ডিগ্রি কোণ। আবার এই ভেক্টর তাহলে কোনো কত 90 ডিগ্রি কোণটা হবে। আবার যদি আমরা আমাদের কে ভেক্টর আই ভেক্টর নিই তাও কিন্তু কোণটা কত হবে আমাদের 90 ডিগ্রি হবে। আবার যদি আমরা আমাদের এই আই ক্যাপ এবং জে ক্যাপ দুটি ভেক্টর, তাও কিন্তু এর মধ্যে কোনটা আমাদের 90 ডিগ্রি হবে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এদের মধ্যে যে কোনো দুটি ভেক্টরকে নিলে তাদের মধ্যে যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, যেহেতু প্রথমে বলে দেওয়া হয়েছে আমাদের কি সমকোণিক আছে। এই তো। আর সমকোণে আমাদের তিনটি এক্সিস থাকে, একটা হচ্ছে কি ওয়াই, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জেড এক্সিস। সে সম্পর্কে আমরা ক্লাস 7 ক্লাস 8 পড়েছি। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নাই, একদম সহজ জিনিস, ঠিক তো? হ্যাঁ, 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 সহজ তো? আরে সহজ দাদা, ওকে, একদম সহজ জিনিস। তাহলে এটা আমরা এখানে বলতে পারি, নিশ্চয় দাদা বলতে পারি। আবার বলতে পারি যে যদি আমরা আহ, যে কোনো যে কোনোটিকে দুবার নিলে তাদের মধ্যে, আচ্ছা আচ্ছা, এবার মনে করো আমাদের তিনটি ভেক্টর আছে, একটা হচ্ছে কি আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, একটা হচ্ছে কে ক্যাপ। তাহলে এখন যদি আমরা সিমিলার একই রকম দুটি ভেক্টরকে নিই তখন তাদের মধ্যে যে কোণটা সেই কোণটা কত হবে? যদি কোনো আই ক্যাপ নিচ্ছি তাহলে একটা আই ক্যাপ নিয়েছি ডট আরেকটা আই ক্যাপ নিচ্ছি, দেখো সিমিলার নিয়েছি, তাহলে এটা আই ক্যাপ আরেকটা আই ক্যাপ নিয়েছি, মানে এই লাইনটা আছে নিশ্চয়ই, একদম ঠিক। তাহলে যখন আমরা দুটি আই ক্যাপ নিই বা দুটি দুটি একই রকম দুটি একই ভেক্টরকে যখন আমরা আমাদের কি করি স্কেলার গুণফল করি, স্কেলার গুণ করি তখন কি আসে, তখন আমাদের যে মানটা আছে অত তখন তো শূন্য আসবে, নিশ্চয় শূন্য আসবে নাই। আমরা বলে দিচ্ছি যে আমরা আমাদের কি বলছি শোনো, আমরা আমাদের যখন কি, আবার বলছি দেখো, আমরা যখনই আমাদের একই রকম দুটি ভেক্টরকে আমরা নিই, যখন আমরা একই রকম দুটি ভেক্টরকে নিই তখন তাদের মধ্যে কোনটা সেটা কিন্তু শূন্য হয়। মানে এক যে কোনো, এই বলো যে বলো যে যে জে ক্যাপ ও জে ক্যাপ বা কে ক্যাপ বা কে ক্যাপ, যে কোনো একই রকম, যে কোনোটিকে বা যে কোনো একই রকম আই ও আই, তো আই ও আই যদি দুটি আমরা ভেক্টর নিই তাহলে দুটি ভেক্টর মধ্যে কোনটা
এটা অবশ্যই 0 ডিগ্রি হবে। একটা হচ্ছে আই নিয়েছি, আবার একটা আই লিখছি, তাহলে তাদের মধ্যে কত কোনটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি হচ্ছে, তাহলে 0 ডিগ্রি হচ্ছে, এটা বলতে পারি কি? নিশ্চয়ই বলতে পারি। ওকে, একদম দাদা। তাহলে বলতে পারি যে এদের মধ্যে যে কোনোটিকে দুবার নিলে তাদের মধ্যে যে কোণ সেটা আমাদের 0 হয়। যেমন আই ক্যাপ ও আই ক্যাপ, তাদের মধ্যে যে কোণ সেটা হচ্ছে 0। আবার দুটি পৃথক ভেক্টর নিলে, যদি পৃথক নিই, একটা আই ক্যাপ নিই, একটা আমরা কি নিচ্ছি, একটা আমাদের কে ক্যাপ নিচ্ছি, বা একটা আই ক্যাপ নিচ্ছি, আবার যদি বা আমার ও একটা আমরা নিচ্ছি, আমরা জে ক্যাপ নিচ্ছি, তাহলে দুটি পৃথক পৃথক একই রকম নাই। একটা জে একটা কে, বা কি একটা জে, বা একটা আই একটা কে, বা একটা কে একটা আই একটা জে, এরকম যদি আমরা পৃথক ভেক্টর নিই, একটা পৃথক যদি ভেক্টর নিই, তখন সেই পৃথক পৃথক ভেক্টরগুলির মধ্যে কোনটা সেটা আমরা 90 ডিগ্রি আমরা পাবো, সেটা বলতে পারি নিশ্চয়। ঠিক তো? তাহলে বলতে পারি যে সিমিলার দুটি ভেক্টরের মধ্যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি হয়, নিশ্চয় দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা যদি আমরা ডিফারেন্টলি পৃথক পৃথক লি, একটা আই ক্যাপ লি, একটা জে ক্যাপ লি, বা একটা জে ক্যাপ লি, একটা আই ক্যাপ লি, ঠিক তো, বা একটা কে ক্যাপলি, একটা আই ক্যাপলি, বা একটা জে একটা কেবলি, তাহলে পৃথক পৃথক দুটি ভেক্টরের মধ্যে কোনটা সেটা কিন্তু 90 ডিগ্রি হবে। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। একদম ঠান্ডা মাথায় বলছি, চাপের কোনো ব্যাপার নাই। একদম ঠিক দাদা, নিশ্চয়ই এটা বলতে পারি। তাহলে এখন কি আমরা বলতে পারি? কি বলতে পারি দাদা? এখন আমরা পরিষ্কার বলতে পারি এটা, যে আমরা যখন লিখব যে আই ক্যাপ ডট আই ক্যাপ করব, একই রকম দুটি ভেক্টরকে আমরা যখন আমাদের কি করব, ডট গুণফল করব, বা আমাদের স্কেলার গুণফল করতে বলতে পারি, যে আমরা কি কি হবে, 1 × 1, যেহেতু আমাদের প্রত্যেকটা ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে আই আই মানে 1 1, এদের মানটা 1 এ আছে নিশ্চয়ই, একদম cos থিটা বলতে পারি। একদম, তাহলে বলতে পারি এখানে 1 × 1 এবং cos এর মান হচ্ছে 0 ডিগ্রি। এদের মধ্যে কোনটা দুটি সিমিলার ভেক্টরের মধ্যে? একদম দাদা, বলতে পারি যে 1 × 1 × 1, তাহলে আসবে কত? 1 আসবে। তাহলে যখনই আমরা আমাদের সিমিলার একই রকম দুটি ভেক্টরে আমরা ডট গুণফল করি, তখন তাদের মধ্যে যে কোনটা, তখন তাদের যে মানটা আছে সেটা 1 হয়। এটা আমরা বলতে পারি কিনা? তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারি আমরা যে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান বলতে পারি যে জে ক্যাপ ডট জে ক্যাপ, এটাও স্যামসাম লি, বা যদি আমরা কে ক্যাপ ডট কে ক্যাপ লি, স্যামসাম লি, তো প্রত্যেকটার মান কিন্তু আমাদের 1 এ আসবে। এটা আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি, আর পরিষ্কার এটা আমরা বলতেও পারি। ঠিক তো? একদম দাদা। আবার দেখতে পাচ্ছি যে আমরা যদি পরস্পর অন্য ভেক্টর নিই, পৃথক 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 ভেক্টর নিই, একটা নিলাম আমরা, একটা ভেক্টর নিলাম আমরা জে ক্যাপ, ঠিক আছে, একটা নিলাম কি আমরা নিলাম একটা তোমার আই ক্যাপ নিলাম, একটা তোমার নিলাম ও জে ক্যাপ। তাহলে যখন আমরা দেখো আই একটা জে আছে, কোনটা কত আছে? 90 ডিগ্রি আছে। তো আমরা যখনই এই পৃথক পৃথক দুটি ভেক্টর নিই এবং তাদের যখন আমরা ডট গুণফল করি বা স্কেলার গুণফল করি, তখন তাদের মধ্যে যে মানটা আছে সেটা বলতে পারি কি আমরা 1 × 1 আসছে, কারণ আই এর মান 1, জে এর মান 1, প্রত্যেকটা একক ভেক্টর মান 1 এ হয়। এটা আমরা জানি পরিষ্কার, জানি কিনা? হ্যাঁ দাদা, বলতে পারি যে cos থিটা, আর এখানে cos থিটা মানটা 90 ডিগ্রি আসবে নিশ্চয়ই। একদম, তাহলে বলতে পারি 1 × 1 cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের শূন্য। কত? শূন্য। তাহলে বলতে পারি যে 1 × 1 × 0 মানে হচ্ছে কি শূন্য। শূন্যর সঙ্গে যখন করবো শূন্য আসবে, ঠিক তো? তাহলে বলতে পারি যে এখানে, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে আবার একটা কথা, যে আই ক্যাপ ডট জে ক্যাপ লি, বা বলতে পারি যদি আমরা জে ক্যাপ ডট আই ক্যাপ লি, ঠিক তো, সমান কে ক্যাপ ডট আমরা জে ক্যাপ লি, যে কোনো দুটি, যে কোনো দুটি পৃথক পৃথক, বা আই ক্যাপ ডট কে ক্যাপ লি, বা যদি আমরা কে ক্যাপ ডট আমরা জে ক্যাপ লি, বা জে ক্যাপ ডট কে ক্যাপ, যা কিছু লি, পৃথক পৃথক দুটি ভেক্টরকে যখনই আমরা স্কেলার গুণফল বা আমরা ডট গুণফল করি, তখন তাদের যে মানটা আসবে সেটা কিন্তু সবসময় শূন্য আসবে। এটা আমরা বলতে পারি কিনা সেটা কমেন্ট আমাকে জানাও। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে আমি কি বলতে চাইছি, আর অনেক সহজেই আমাদের এই জিনিসটা মাথার মধ্যে প্রবেশ করে গেছে, সেটাও কিন্তু এখানে আমরা বলতে পারি। চাপের কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস, দা ইজ হেয়ার। ওকে, যে কোনো প্রবলেম হবে তোমরা প্লিজ কমেন্ট আমাকে জানাবে, আমি আছি সব সময় তোমাকে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। ওকে, তো আর কোনো ব্যাপার আছে কি? এখন পর্যন্ত যদি কোথাও কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও। চাপের কোনো ব্যাপার নেই, আমি আছি তোমাদের সবসময় কাছে। ওকে, ঠিক আছে, চলো ভাই, এরপর আমাদের লাস্ট ধর্ম, সেটা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে কিরে স্থানাঙ্কের মাধ্যমে
দুটি ভেক্টরের স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের স্কেলার গুণফল নির্ণয় করা সম্ভব হয়। এটাও মাথায় রাখবে যে আমরা আমাদের যে স্থানাঙ্ক আছে না, সেই স্থানাঙ্কের সাহায্যে কিন্তু আমাদের দুটি ভেক্টরের যে স্কেলার গুণফল তা আমরা নির্ণয় করতে পারি। ওকে, এই हो गया আমরা ধর্ম নম্বর লাস্ট শেষ আমাদের এই স্কেলার গুণফলের। তো আমরা আজকে এই স্কেলার গুণফলের ধর্ম আলোচনা করলাম, ঠিক তো? আমরা আমাদের এই স্কেলার গুণফল বা ডট গুণফল কি জিনিস এবং সেই স্কেলার গুণফল বা ডট গুণফলের ধর্মগুলিকে আজকে আমরা আলোচনা করলাম। আর পরের ক্লাসে আমরা যখন দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর হয় বা ক্রস গুণফল হয় সেই সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ আর মজার সাথে, চাপের কোনো ব্যাপার নেই। তাই বলছি যে আরামসে পড়ো, আরামসে থাকো আর কমেন্টে জানাও কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আর তোমার যে বন্ধু বান্ধব আছে অবশ্যই শেয়ারটা করতে ভুলে যেও না। একদম শেয়ারটা করো, কমেন্ট করো আর লাইকটা তো মোটেই দিতে তোমরা ভুলে যাও না, ঠিক আছে? একদম বঢ়িয়া। তাহলে কি বলছে, আমরা কিন্তু স্থানাঙ্কের সাহায্যেও আমাদের দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণফল আমরা আরামসে নির্ণয় করতে পারি। সেটা অনেক সহজ আছে এবং সেটা আমাদের ছোট্ট একটু লেখা আছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যদি সেখানে কোনো রকম প্রবলেমটা হয় তাহলে প্লিজ সেটাও কিন্তু কমেন্ট আমাকে জানাও। তাহলে এটা তোমাকে তোমার হোমওয়ার্ক দিলাম যে লাস্টের আমাদের এই স্কেলার গুণফল বা ডট গুণফলের যে ধর্ম, অর্থাৎ আমরা আমাদের স্থানাঙ্কের সাহায্যে দুটি ভেক্টরের গুণফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা কিভাবে সম্ভব, সেটা তুমি কমেন্ট আমাকে জানাও যে হ্যাঁ আমিও পাচ্ছি। তো ভাই টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে, চাপের কোনো ব্যাপার নেই। ফ্রেন্ডস সাইজ হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, পরের লেকচার তাড়াতাড়ি আসছে।